হ্যালো এভরিওয়ান, শুরু করছি নতুন একটি ব্লগ দিয়ে। আমরা এখন আছি আম্বাজি, গুজরাটে। তো সেই দিনটা ছিল রবিবার। বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। পাশেই আম্বাজি মন্দির, খুব একটা দূরত্ব না আমরা যেখানে থাকি সেখান থেকে। তো সেটার ভিডিওটা করা হয়নি, ফোনটা আমরা গাড়িতেই রেখে গিয়েছিলাম, কারণ মন্দিরের ভেতর ফোন অ্যালাউ করে না তারা। তো আমার অন্য একটি ব্লগে অবশ্যই আপনাদের সাথে মন্দিরের ভিডিও শেয়ার করব। তো এখন আপনারা যেটা দেখছেন সেটা গব্বর হিল, যেখানে মায়ের মন্দির আছে। প্রায় 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা টিকিট কেটে রোপওয়েতে চড়লাম। এখানে অনেক দর্শনার্থীরাই আসে, যারা প্রায় 999টার মতো সিঁড়ি পেরিয়ে তারা মন্দিরে আসে। এবং আমাদের যেহেতু সময় খুব একটা ছিল না এবং ভিড়ও ভীষণ ছিল, সেই কারণে আমরা রোপওয়ের টিকিট কেটেছিলাম। খুব ভারী সুন্দর লাগছিল, কি বলবো। উপর থেকে পুরো দৃশ্যটা দেখুন, কি সুন্দর লাগছে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল রোপওয়েতে পাহাড়ে চড়তে। তারপর আমরা এসে পৌঁছালাম মায়ের মন্দিরে। সেখানেও গিয়ে দেখছি ওখানে আরও ভিড়। রবিবার ছিল জন্যই হয়তো ভিড়টা এতটা বেশি ছিল। তারপরেও কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রায় মোটামুটি আমাদের 10 মিনিট পর মন্দিরে ঢুকলাম। আমরা মাকে দর্শন করেই বেরিয়ে পড়লাম। আমাদের প্রায় 1 ঘন্টার উপরেই লেগেছিল লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মায়ের মন্দির দর্শন করে বেরিয়ে আসতে। সেখানে দর্শন করে আমরা একটু টিফিন করে আমরা বেরিয়ে পড়ি কামাক্ষী দেবী মায়ের মন্দিরের উদ্দেশ্যে, যেটি মোটামুটি 10 থেকে 15 মিনিট লেগেছিল গব্বর হিল থেকে। মন্দিরটির ভিডিও আমাদের করা হয়নি, চেষ্টা করব নতুন একটি ব্লগে আপনাদেরকে দেখানোর। এই কামাক্ষী মায়ের মন্দিরেই আছে প্রচুর ছোট ছোট মায়েরই রূপের অনেকগুলো মন্দির। কামাক্ষী মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম কোটেশ্বর মহাদেবের মন্দিরে, যেটা মোটামুটি ওই 5-6 মিনিটের মতো সময় লেগেছিল। দেখুন, আমার তো এখানে দেখে কি সুন্দর লাগছিল। আর এটি নাকি সরস্বতী নদীর জল, তার পাশেই পাহাড়। আমার তো এখানে এসে এতই ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। এই নদীর জল নাকি কখনোই শুকোবে না। কি সুন্দর লাগছে দেখুন। এখানে আবার একটি শিবলিঙ্গ আছে। সেখানে আবার এই সরস্বতী নদীর জলটা নিয়েই সবাই শিবলিঙ্গে অর্পণ করছে। এই মন্দিরে একটি ছোট ঘরে সরস্বতী ঠাকুরেরও মন্দির আছে। সেখানে আমরা ঢুকিনি, বাইরে থেকেই প্রণাম করেছি। এই যে এটি হলো মহাদেবের মন্দিরটি। আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। আসবো পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।